আসসালামু আলাইকুম। আমি আশরাফ তন্ময়। আমি আমার কোড ফোর্সেসের আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এটি কোড ফোর্সেস গ্লোবাল রাউন্ড 9 এর ডি নাম্বার প্রবলেম। নাম হচ্ছে রিপ্লেস বাই ম্যাক্স। ওকে, নট ম্যাক্স, ইটস মেক্স। ওকে, আচ্ছা। তো এখানে আগে আমি বুঝে নেই যে আসলে মেক্স জিনিসটা কি, বা MEX এই জিনিসটা আসলে কি। ধরে নিন আপনাকে একটা অ্যারে দেওয়া আছে, অ্যারেতে আপনার অনেকগুলো ভ্যালু দেওয়া আছে। এখন ওই অ্যারেতে 0 থেকে শুরু করে মিনিমাম যে ভ্যালুটা আসলে নাই, ওই এর মধ্যে মিনিমাম যে ভ্যালুটা নাই সেটাই হলো ওই অ্যারের মিক্স। ওকে, তো খেয়াল করি কি রকমের, যেমন এই অ্যারেটার ক্ষেত্রে খেয়াল করি যে এখানে কিন্তু মিক্স হলো 3, কারণ 0 আছে, 1 আছে, 2 আছে, তখন মিক্স হয়ে যাবে কত, এটা 3, কারণ এটা 3 নাই, মিনিমাম যে ভ্যালুটা আসলে নাই। 0 থেকে শুরু করে কি মিনিমাম, 0 থেকে ছোট হতে পারবে না, নেগেটিভ হতে পারবে না, পজিটিভ মিনিমাম যে ভ্যালুটা ওই এর মধ্যে নাই সেটা হলো ওই এর মিক্স। যেমন পরেরটার ক্ষেত্রে খেয়াল করি, যেখানে 0 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, তার মানে এটার মিক্স কত, এটা মিক্স হলো 5, তাই না? ওকে, সো এখন আমি যাই প্রবলেমে। আশা করি আমরা মিক্স বুঝতে পেরেছি, এখন আমরা প্রবলেমে যাই। আমাকে একটি ইনসাইজের অ্যারে দেওয়া আছে, ইনিশিয়ালি একটা ইনসাইজের অ্যারে দেওয়া আছে। ওই অ্যারের মধ্যে সবগুলো ভ্যালুই 0 থেকে n এর মধ্যে। ওকে, 0 থেকে n এর মধ্যে। আর হ্যাঁ, এরকম না যে একটা ভ্যালু একবারই থাকবে এবং 0 থেকে n পর্যন্ত সবগুলো ভ্যালু থাকবে, কিন্তু তা না, একাধিকবারও থাকতে পারে, যেমন 0 2 2 1 4। এটা একটা কি, এটা হলো একটা 5 সিজের অ্যারে। তো এখানে কি সবগুলো ভ্যালু 0 থেকে 5 এর মধ্যে, স্বয়ং 5 নিজেও থাকতে পারবে, n ইনক্লুসিভ। ওকে, n নিজেও থাকতে পারবে। ওকে, সো আমার যেটা করতে হবে যে আমি কি করতে পারবো, আমি যে কোনো ইন্ডেক্সের ভ্যালুকেই আমি ওই অ্যারের ওই অবস্থার মিক্স দ্বারা রিপ্লেস করতে পারবো। অর্থাৎ আমার কিন্তু মিক্স কিন্তু ডাইনামিক্যালি চেঞ্জ হতে থাকবে, প্রত্যেকবার মিক্স চেঞ্জ হতে থাকবে। অর্থাৎ আমার কি করতে পারবো, আমি জাস্ট যে কোনো সময় যে কোনো জায়গায় আমি ওই ভ্যালুটাকে মিক্স দ্বারা কি করতে পারবো, মানে যে কোনো একটা ইন্ডেক্সে ওই ভ্যালুটা, ইন্ডেক্সের ভ্যালুটা আমি মিক্স দ্বারা রিপ্লেস করতে পারবো। আমার শেষ পর্যন্ত আসলে এটাকে সর্ট করতে হবে, এটাকে আমার নন ডিক্রিজিং অর্ডারে আমার সর্ট করতে হবে। সো আমি এখন এটা কিভাবে করতে পারি, তো সেটা দেখা যাক। আচ্ছা, আর আমার এই ক্ষেত্রে কিন্তু যে আমার অপারেশন যে কমাতে হবে এমন কোনো কথা নাই, আমি অপারেশন যতগুলো ইচ্ছে ততগুলো করতে পারবো। এখানে এখানে এটা বলে দেওয়া আছে যে টু ওয়েজ এন অপারেশনেই আসলে এটা কমপ্লিট করা পসিবল। তো ধরে নিলাম যে না, আমার টু ওয়েজ এন অপারেশন আমি যদি এর চেয়েও বেশি অপারেশন ইউজ করতে চাই, আমার অপারেশন ইউজ করতে পারবো, আমার কোনো অসুবিধা নেই, এখানে আমার অপারেশন মিনিমাইজ করার দরকার নেই। ওকে, আচ্ছা। সো আমি দেখি ইয়েতে যাই, খেয়াল করি যে এখানে ধরে নিই আমার একটা অ্যারে দেওয়া আছে 1 2 1 3। সেক্ষেত্রে তাহলে মিক্স কত হবে, মিক্স হলো 0, মিক্স 0, তাই না? কারণ কি 0 নাই, সবচেয়ে ছোট ভ্যালু। আর এখানে আমি আরেকটা ভ্যারিয়েবল রেখেছি mx। তো mx কি আসলে যে ম্যাক্সিমাম মিক্স কত হতে পারে, ওই অ্যারেতে এখন পর্যন্ত ম্যাক্সিমাম মিক্স কত হতে পারে, কিরকম খেয়াল করি যে এইখানে কি অ্যারে আছে কয়টা, মানে এলিমেন্ট অ্যারের সাইজ হলো 4, তাই না? তাহলে কি হতে পারে যে আমার ওখানে 4 মানে কি, আমি 0 থেকে 4 5টা ভ্যালু, 0 থেকে 4 5টা ভ্যালুর মধ্যে আমি চাইলে সবগুলা ইয়াতে ইন্ডেক্সে একটা ভ্যালু থাকতে পারে, সবগুলো ইন্ডেক্স মিলে টোটাল 2টা ভ্যালু থাকতে পারে, সবগুলো ইন্ডেক্স মিলে 3টা ভ্যালু থাকতে পারে, অথবা সবগুলো ইন্ডেক্স মিলে কি 4টা ভ্যালু থাকতে পারে। 5তম ভ্যালু তো আর থাকতে পারবে না, তাই না? সবগুলো ইন্ডেক্স মিলে আমার 4টা ভ্যালু থাকার পর কিন্তু পঞ্চম ভ্যালু আর থাকতে পারবে না। মোট ভ্যালু হলো কয়টা, 5টা, বাট পঞ্চম ভ্যালু থাকতে পারবে না। তো সেক্ষেত্রে কি হতে পারে খেয়াল করি, যে সেক্ষেত্রে প্রথম ভ্যালুটা ধরে নিই 1, সেকেন্ড ভ্যালু যদি 2, তারপর ভ্যালুটা 0 এবং তারপর ভ্যালুটা যদি 3 হতো, তখন মিক্স কত হতো, অর্থাৎ যদি 0 1 2 3 এই 4টা ভ্যালু যদি আমার এর মধ্যে থাকতো তাহলে মিক্স কত হতো, তখন কিন্তু এই মিক্স হতো হলো 4, তাই না? কিন্তু এই 4 এর চেয়ে বেশি কিন্তু আর মিক্স হতে পারবে না, কারণ কি আমার যদি 4টা ভ্যালু থাকতে পারবে, আমি 0 থেকে 0 1 2 3 4টা ভ্যালু নিলাম, তাহলে আমার মিক্স ম্যাক্সিমাম 4 হতে পারবে, 4 এর চেয়ে বড় কিন্তু মিক্স হতে পারবে না। এতটুকু কিন্তু ক্লিয়ার, বুঝতে পেরেছি? যেন আমি এটার মধ্যে একটা দেখেছি যে আসলে আমার মিক্স ম্যাক্সিমাম কত হতে পারে, মিক্স কি ম্যাক্সিমাম কত হতে পারে। ওকে, তো এইবার আমার এই প্রবলেমে দুই ধরনের স্টেট আছে। আমি কি করব, আমি
যে মিক্সটা পাবো ওই মিক্সটা আমি মানে সর্টেডলি বসানোর ট্রাই করবো। অর্থাৎ আমি যদি মিক্স পাই 0 তাহলে ওটা আমি ফার্স্ট ইন্ডেক্সে বসাবো। মিক্স পাই 1 তাহলে এটা আমি সেকেন্ড ইন্ডেক্সে বসাবো। মিক্স পাই 2 তাহলে আমি এটা থার্ড ইন্ডেক্সে বসাবো। মিক্স পাই 3 তাহলে সেটা আমি ফোর্থ ইন্ডেক্সে বসাবো। অর্থাৎ আমি ওটা কি সর্টেডলি বসানোর ট্রাই করব। ওকে, আচ্ছা, সো আমি সেই কাজটা করি। আমি এখন মিক্স পেলাম কত? 0। তাহলে এটা আমি কোন ইন্ডেক্সে বসাবো? এটা আমি বসানোর ট্রাই করব হলো আমি ফার্স্ট ইন্ডেক্সে। তাহলে ফার্স্ট ইন্ডেক্সে যাবে কত? 0, সেকেন্ড ইন্ডেক্স 2, তারপর ইন্ডেক্স 3 1, তারপর ইন্ডেক্স 3। তো সেক্ষেত্রে এখন মিক্স হয়ে গেল কত? এখন মিক্স হয়ে গেল 4। ওকে, ফার্স্ট স্টেট ছিল এইটা। সেকেন্ড স্টেটটা একটু ভিন্ন। যদি মিক্স আর এই ম্যাক্স এই দুটো যদি মানে সমান হয়ে যায়, মিক্স আর ম্যাক্স যদি সমান হয়ে যায় তাহলে খালি এই কাজটা করব। এছাড়া আর এই কাজটা আমি করব না। ওকে, আমি এই কাজটা কখন করব? আমি এখন যে কাজটার কথা বলতেছি, যদি মিক্স আর ম্যাক্স সমান হয়ে যায় তাহলে আমি এই কাজটা করব, নাহলে আমি কাজটা করব না। তো কি করব? খেয়াল করি, আমি প্রত্যেকটা কাজের সময় কি করছি যে আমি 0 পাইলে ফার্স্ট ইন্ডেক্সে বসাইছি, 1 পাইলে সেকেন্ড ইন্ডেক্সে বসাইছি, 2 পাইলে থার্ড ইন্ডেক্সে বসাইছি। অর্থাৎ মিক্স যত তার থেকে এক বেশি করে ইন্ডেক্সে বসাইছি, তাই না? যাতে আমার যদি সর্টেডলি বসানো ট্রাই করি তাহলে 0 1 2 3 এরকম হবে। ফার্স্টে 0, পরেরটায় 1, সেকেন্ডে 1, থার্ড পজিশনে 2, ফোর্থ পজিশনে 3। কিন্তু তাহলে কি 4 কি আমি ফিফথ পজিশনে বসাবো? 4 কিন্তু ফিফথ পজিশনে বসানোর জায়গা নেই। 4 আমি ফিফথ পজিশনে বসাতে পারবো না, কারণ কি আমার অ্যারেতে ভ্যালু কয়টা? 4টা। আর আমার অ্যারে এখন পর্যন্ত কি সর্টেডও হয় নাই। আর সর্টেড যদি হয়েও থাকে তাও আমি আসলে শিওর না, কারণ আমি বারবার চেক করতে পারবো না যে সর্ট হয়েছে কিনা, সর্টেড অ্যারেটা সর্টেড হয়েছে কিনা। ওকে, আমি প্রত্যেকটা অপারেশনের পর যদি চেক করি তাহলে আমার টাইম লিমিট এক্সিডেড হবে। ওকে, সো আমার মিক্স কত এখন? 4। আর আমার ম্যাক্সিমাম মিক্স হতে পারবে কত? 4। আর আমি 4 কিন্তু ফিফথ পজিশনে বসাবো না। তাহলে আমি কি করব? যদি মিক্স আর ম্যাক্স সমান হয়ে যায় তাহলে আমি আসলে মিক্স যত তত পজিশনেই আমি আসলে ভ্যালুটা বসিয়ে দেবো। মিক্স যত, খেয়াল করি আমি ভালো কথাটা, যে মিক্স যত তত পজিশনেই আমি আসলে ওই ভ্যালুটা বসিয়ে দেব। ক্লিয়ার? ওকে, সো আমি তাহলে এখন সেই কাজটা করি। আমার 0 2 1 4 এই কাজটা কখন করব? খালি মিক্স এবং ম্যাক্স যদি সমান হয়ে যায় তখন। এখন একটু খেয়াল করি, এখন মিক্স কত? মিক্স 3। এখন মিক্স 3 আছে, সেটা পরে চিন্তা করি। এখন একটা জিনিস খেয়াল করি যে এখন এই এরিতে ম্যাক্সিমাম মিক্স কত হতে পারবে? এই যে ম্যাক্সিমাম মিক্স কি এখনো 4 হতে পারবে কখনো? না। এই এরিয়াতে ম্যাক্সিমাম মিক্স, হ্যাঁ 4 হতে পারবে। আমি যদি 4 টাকে ডিলিট করি, আমি যদি 4 টাকে কোনো মিক্স, ধরো এই মিক্স 3, আমি 3 দিয়ে আবার এই 4 টাকে ডিলিট করলাম, তাহলে কি ম্যাক্সিমাম মিক্স 4 হতে পারবে। ঠিক আছে, কারণ কি 4 তখন আমার এর মধ্যে নাই। কিন্তু আসলে আমি সেই কাজটা করব না। আমি কখনোই এই 4 কে আর ডিলিট করব না। আমি এই 4 এর কাছে আমি আর কখনোই যাব না। 4 পেয়েছি, 4 পজিশনে আছে, আমি শিওর যে এই পজিশনে 4 থাকতে পারবে, অন্য কোনো ভ্যালু থাকতে পারবে না। আমি জিনিসটাকে 1 2 3 4 করব। আমি নন ডিক্রিজিং অর্ডারে করার চাইতে আমি ইনক্রিজিং অর্ডারে করব। 1 2 3 4 এভাবে আমি সাধারণ ট্রাই করব, তাহলে আমি 4 পজিশনে 4ই রাখবো। সুতরাং আমি আর এই 4 এর কাছে কোনোভাবেই যাব না। আমার টার্গেট হলো এইটা। ওকে, আচ্ছা, তাহলে আমি তাহলে তো ম্যাক্সিমাম ম্যাক্স আর 4 হতে পারবে না। তাহলে আমি যদি এই 4 কে, এই 4 টাকে যদি আমি কখনো ডিলিট না করি, তাহলে আমার অ্যারের এলিমেন্ট বাকি থাকলো কয়টা? 3টা, 1 2 3টা। ওকে, আর এলিমেন্ট আছে কয়টা এখনো? আমার হাতে 4টা, 0 1 2 3, 4 ধরনের এলিমেন্ট আছে। তো আমি যদি 0 1 2 বসাই, এই 3টা এলিমেন্টে যদি আমি 0 1 2 বসাই, তাহলেও কিন্তু আমার ম্যাক্সিমাম মিক্স কত হচ্ছে? 3 হচ্ছে, তাই না? ম্যাক্সিমাম মিক্স কিন্তু আর 4 নাই। ম্যাক্সিমাম মিক্স হয়ে গেল কত এখন? 3। তাইলে আমি ম্যাক্সিমাম মিক্স কি করে দেবো? 1 কমায় দেবো, 3 হয়ে যাবে। ওকে, সুতরাং আমি এই কাজটা করলাম। এটা হলো এই মিক্স বের করার আগের কাহিনী। যাই হোক, এরপরে আমি ম্যাক্সিমাম মিক্স 3 করলাম। ম্যাক্সিমাম মিক্স 3 করার পর তারপর এখন দেখবো যে এর মধ্যে আবার এই মিক্স কত, এর মধ্যে মিক্স আবার মিক্স কত সেটা আবার দেখবো। তো এর মধ্যে আবার মিক্স হলো 3। আবার সেই কথা, যদি ম্যাক্সিমাম মিক্স আর নরমাল মিক্স মানে যে মিক্সটা পাইছি ওইগুলো যদি আবার ম্যাচ করে তাহলে একই পজিশনে বসে যাবে। ঠিক আছে, নাহলে এক বাইরে বসতো, মানে এক সামনের দিকে বসতো, তাই না?
তাইলে এবার হয়ে যাবে 0 2 3 4 0 2 3 4 আর ম্যাক্সিমাম ম্যাক্স কত হয়ে যাবে তাহলে এখন আরো এক কমে যাবে 2। এরপর একটু কথা বলি যে হ্যাঁ এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা আসলে ইনক্রিজিং অর্ডারে বলি বা নন ডিক্রিজিং অর্ডারে বলি সর্ট হয়ে গিয়েছে, বাট আমি কিছুক্ষণ আগে বলেছি যে আমি কিন্তু প্রত্যেকবার আসলে চেক করতে পারবো না। সো আমার আসলে এই অপারেশনগুলো করতে করতে আমার একটা পজিশন চাইতে হবে যে আমি শিওর যেটা আসলে নন ডিক্রিজিং অর্ডারে আছে। আমি কিন্তু এখন যেটা বলতে হবে যে এইটা যদি করতে হয় তাহলে কিন্তু আমার ইয়ে করতে হবে যে চেক করতে হবে প্রত্যেকবার এরকম করার পর চেক করতে হবে। বাট আমি কিন্তু এখন পর্যন্ত শিওর না। তো আমার কি করতে হবে, আমার এমন একটা পজিশন যেতে হবে যে আমি শিওর যে হ্যাঁ এটা নন ডিক্রিজিং অর্ডারে আছে, তখন আমি আর অপারেশন করব না। ওকে, সো আমি এখন অপারেশন করতে থাকবো, আমি এখন পর্যন্ত শিওর না, আমি যেহেতু চেক করতে পারতেছি না। তাহলে আমি যাই এখন ম্যাক্সিমাম ম্যাক্স, এখন ম্যাক্স কত 1, 1 আর ম্যাক্সিমাম ম্যাক্স কি মিলতেছে? মিলতেছে না। তাহলে আমি কি করব, মেক্স প্লাস 1th পজিশনে, মেক্স প্লাস 1, মেক্স প্লাস 1th পজিশনে আমি আসলে এই মেক্সটা বসায় দেব। ওকে, তাহলে তখন হয়ে যাবে 0 1 3 4। তাহলে স্টেপ দুটো কি, যদি ম্যাক্সিমাম মেক্স আর নরমাল মেক্স যদি মিলে যায় তাহলে আমি ওই পজিশনেই বসাবো, মানে মেক্সতম পজিশনেই আমি মেক্সকে বসাবো। আর যদি ম্যাক্সিমাম মেক্স আর নরমাল মেক্স না মিলে তাহলে মেক্স প্লাস 1তম পজিশনে আমি আসলে মেক্সকে বসাবো। ওকে, আচ্ছা এখন মেক্স কত, এখন মেক্স হলো 2। এখন মেক্স 2 মানে ম্যাক্সিমাম মেক্স আর নরমাল মেক্স মিলে গেছে। নরমাল মেক্স আর ম্যাক্সিমাম মেক্স যখন মিলে গিয়েছে তখন হয়ে গেল 0 2 3 4। ওকে, এখন আমার ম্যাক্সিমাম মেক্স হতে পারবে কত, 1, তাই না? এবার আমি দেখি যে এখন মিক্স কত, এখন মিক্স হলো 1। তার মানে আবার যেহেতু ম্যাক্সিমাম মেক্স আর মেক্স মিলে গেছে তাহলে হয়ে যাবে 1 2 3 4। এখন কিন্তু আমি আসলে শিওর, বলি ম্যাক্সিমাম ম্যাক্স হয়ে গেল 0, যাই হোক এখন কিন্তু আমি শিওর যে আসলে অ্যারেটা সর্টেড। কারণ কি আমি ম্যাক্সিমাম মিক্স 4 থেকে কমতে কমতে আসছে কেন, ম্যাক্সিমাম মিক্স 0 পর্যন্ত আসলো কিভাবে, যে 4 কে 4th পজিশনে সে বসায় দিয়ে সে থার্ডে আসছে, তারপর ম্যাক্সিমাম মিক্স 3 কে 3 তে বসায় দিয়ে তারপর সে 2 তে আসছে, তারপর ম্যাক্সিমাম মিক্স 2 কে সেকেন্ড পজিশনে বসায় দিয়ে তারপর সে 1 এ আসছে, দেন ম্যাক্সিমাম মিক্স 1 কে তার পজিশনে বসায় দিয়ে সে 0 তে আসছে। সুতরাং ম্যাক্সিমাম মিক্স যখন 0 হয়ে যাবে বুঝতে হবে যে আসলে অ্যারেটা সর্টেড হয়ে গেছে। সুতরাং আমার আর যে অপারেশন চালানোর দরকার নেই। বুঝতে পেরেছি? তো আমি যেটা করেছি এখানেও কিন্তু আমার ম্যাক্সিমাম টুয়াইজ এন অপারেশনই লাগতেছে, এর বেশি লাগতেছে না। আমি এটা প্রুফ করতেছি না কারণ প্রুফটা একটু বেশি জটিল। তো আপনারা যদি চান নিজেরা একটু চেক করে নিতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আমরা তাহলে কোডের দিকে আগাই। কোড একদম সহজ। তো আমার মিক্সটা বারবার বের করার জন্য আমার একটু সেটের ব্যবহার করতে হবে, বা আপনারা যদি অন্য কোনো এই ডাটা স্ট্রাকচার ইউজ করতে চান করতে পারেন। তো আমি সেটের ইউজ করেছি। কিভাবে সেট ইউজ করেছি, যে সেটের মধ্যে আমি যেটা করেছি যে প্রথমে সবগুলো ভ্যালু আমি মানে 0 থেকে n পর্যন্ত সবগুলো ভ্যালু আমি সেটে দিয়েছি। তো 0 থেকে n পর্যন্ত সবগুলো ভ্যালু আমি সেটে দেওয়ার পর তারপর আমি কি করলাম, আমি ওই সেট থেকে আমি ভ্যালু ডিলিট করা শুরু করেছি। আবার ওই সেট থেকে আমি ভ্যালু ডিলিট করেছি। ডিলিট করার পর জাস্ট প্রথম ভ্যালুটা নিয়েছি। ওকে, আমি ভালো মতো যদি না বুঝাতে পারি তাহলে আরেকবার ভালো মতো বুঝাই। জিনিস হলো এরকমের যে ধরে নেই যে আমার আইতো পজিশন। ওকে, এই জিনিসটা একটু খেয়াল করি। আমি কি করেছি, আইডি এআই প্লাস প্লাস করেছি, তাই না? আইডি এআই প্লাস প্লাস, এখানে আমি একটা লুপ বেশি ঘুরেছি, কন্টেস্ট টাইমে করেছি। তো এটা একটু ঝামেলা হয়েছে। তো ধরে নেই, যাই হোক আমি এখানে কি বললাম, আইডি এআই প্লাস প্লাস করেছি, অর্থাৎ যদি আমার 1 থেকে থাকে তাহলে আইডি 1 এর মান কত হয়ে গেছে, 1 থেকে বড় হয়ে গেছে, তাই না? যদি 2 থেকে থাকে তাহলে আইডি 2 এর মানও কি 1 থেকে বড় হয়ে গেছে, মানে 0 থেকে সরি 0 থেকে বড় হয়ে গেছে। ওটা যদি 3 থেকে থাকে, এআই তে কোথাও 3 দিয়ে থাকে, তাহলে কি আইডি 3 এর মানও 0 থেকে বড় হয়ে গেছে। তার মানে 0 থেকে n পর্যন্ত ওই ভ্যালুগুলাই শূন্য আছে যেগুলো আসলে ইনিশিয়াল অ্যারেতে নাই। 0 থেকে ওই n পর্যন্ত, 0 থেকে n পর্যন্ত ওই ভ্যালুগুলো কি আছে, শূন্য আছে। এই আইডি যে অ্যারেটা, ওই আইডিতে ওই অ্যারের মানে অ্যারোগুলোই শূন্য, ওই ভ্যালুগুলোই শূন্য আছে যেগুলা ইনিশিয়াল অ্যারেতে নাই। সুতরাং যখন এখন তাহলে আমি কি করতে পারি, যে আমি করতে পারি যে যেখানে যেখানে আইডির মান 0, যেখানে যেখানে আইডি এর মান 0 সেই ভ্যালুগুলো আমি আসলে m এর মধ্যে ইনসার্ট করে দেব। ওকে,
তাহলে খেয়াল করে ধরে নিয়ে যে আমার হলো 5, অ্যারের সাইজ হলো 5, মানে 0 থেকে 5 পর্যন্ত 6টা ভ্যালু থাকতে পারবে, কিন্তু আছে ধরে নিই 1 3 5। ওকে, 1 আছে 2 বার, 2 আছে 3 আছে 2 বার, 5 আছে 2 বার। তার মানে কি 0 নেই, 2 নেই, আর 4 নেই। তাহলে এম এর মধ্যে আমি কি কি ইনসার্ট করতেছি? 0 ইনসার্ট করতেছি, 2 ইনসার্ট করতেছি, আর 4 ইনসার্ট করতেছি। ওকে, এবং এই 0 2 4 এর মধ্যে আসলে মিক্স কোনটা? MEX, এই মিক্স কোনটা? 0 না? বুঝতে পেরেছি তো? এই মিক্স কোনটা আসলে 0, মানে যখন সর্ট করে ফেলবো যেগুলা নেই, এরাতে যেগুলা নেই সেই ভ্যালুগুলো যখন সর্ট করে ফেলবো তখন যেটা হবে সেটাই হলো আসলে কি মিক্স। বুঝতে পেরেছি জিনিসটা? ওকে, আচ্ছা, তাহলে সর্ট করার পর যেটা সবচেয়ে ছোট সেটা আমি মিক্সের মধ্যে নিয়ে নিলাম, এবং আমি শিওর আমি যখন একটা মিক্স নিয়েছি সেইটা কিন্তু আর ওই মিক্সের যে ওই যে সেটটা সেটার মধ্যে আর থাকবে না। এর কারণ কি? কারণ ওই মিক্সের ভ্যালুটা আমি অবশ্যই আমি কি করব, অ্যারের যে কোনো একটা জায়গায় আমি দিব। আমি যে আপনাদেরকে যে এইখানে ইয়ার ইমপ্লিমেন্টেশন দেখালাম, আমি ওই ম্যাক্সের ভ্যালুটা কি করব, অবশ্যই অ্যারের যে কোনো একটা জায়গায় আমি অবশ্যই বসাবো, তাই না? তাহলে ইয়া ওই মিক্স ভ্যালুটা কিন্তু আর ওই এম সেটার মধ্যে থাকবে না, অ্যাজ আ মিক্স ওটা থাকতে পারবে না। ওকে, সুতরাং আমি মিক্সটা কি করলাম, আমি এম সেট থেকে ডিলিট করে দিলাম। আচ্ছা, এবং যেহেতু আমি মিক্সকে ইউজ করব তাহলে আমি আইডি ম্যাক্সের মান একবারই দিলাম, ওটাকে 0 রাখলাম না, ওটা অবশ্যই এখন এর মধ্যে কি আছে। আচ্ছা, এবং আমি যেখানে ইউজ করবো, যে দেখেন মিক্স নট ইকুয়াল mx এর সমান হলে আমি এটা কোথায় ইউজ করব, আমি কিন্তু মিক্স প্লাস ওয়ানে, এই যে খেয়াল করি যে মিক্স প্লাস ওয়ানে কিন্তু আমি ওইটা বসাচ্ছি, যখন মিক্স ম্যাক্সের সমান না, ওকে, তখন মিক্স প্লাস ওয়ানে আমি মিক্সটা বসাচ্ছি। যাই হোক, তো কি হচ্ছে, মিক্স প্লাস ওয়ান আমি যখন মিক্সটা বসাবো তার মানে কি মিক্স প্লাস ওয়ানে যে ভ্যালুটা ছিল ওটা কি একবার কমে যাবে, এতে যদি এটা 5 বার থেকে থাকে তার মানে কি একবার কমে এটা 4 বার হয়ে যাবে, বা এর যদি একবারই থেকে থাকে তাহলে কি ওই একবার কমে ওইটা 0 বার হয়ে যাবে, তাই না? যদি ওই ভ্যালুটা 0 হয়ে যায় তাহলে কি ওই ভ্যালুটাও কি মিক্স হলেও হতে পারে, তাই না? তো ওই ভ্যালুটাকে যদি এরকম করে যে আমি যেখানে বসিয়েছি ওখানে যে ভ্যালুটা ছিল ওই ভ্যালুটা আসলে ফুরাইতে একবারই আছে, তাহলে কি ওটা মিক্স হলেও হতে পারে? কারণ ওটা তো আমি ডিলিট করে ফেলেছি, ডিলিট করে আমি নতুন একটা মিক্স বসিয়েছি। তার মানে কি ওই ভ্যালুটা তখন আমি এম এর মধ্যে ইনসার্ট করে দেব। ওকে, এটা হলো জাস্ট আমি কোডটা এত ভালো মতো বোঝাচ্ছি যে আসলে এই মিক্সের যে সেটটা আমি কিভাবে কাজ করেছি সেটা বোঝানোর জন্য। ওকে, আর এমনিতে তো আপনার যে এম এক্স প্লাস ওয়ান মিক্স কেন হয়েছে, আবার এম এক্স সমান মিক্স কেন হয়েছে সেটা কিন্তু আপনারা আলটিমেটলি বুঝে গেছেন যে যদি মিক্স যদি মিক্সের সমান না হয় তাহলে এম এক্স মিক্স প্লাস ওয়ান মিক্সের সমান হবে, আর যদি মিক্স যদি ম্যাক্সের সমান হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে এম মিক্স সমান মিক্সের সমান হবে, তাই না? এবং এই ক্ষেত্রে যদি শেষ পর্যন্ত ম্যাক্স যদি 0 হয়ে যায়, ম্যাক্স কিন্তু 1 করে বিয়োগ করে দেব। ম্যাক্স যদি 0 হয়ে যায় তাহলে আসলে লুপটা ব্রেক হয়ে যাবে। ওকে? তো আশা করি আমরা কিভাবে ম্যাক্স বের করছি সেটা আপনারা বুঝতে পারছি। প্রথমে যেই ভ্যালুগুলো অ্যারেতে নাই সেগুলো একটা সেটে রেখেছি। রাখার পর সবচেয়ে ছোট ভ্যালুটা বের করছি। ওটা আমার মিক্স। মিক্স আমি যেটা ইউজ করব তাহলে আমি ওই ভ্যালুটা আমি অবশ্যই সেট থেকে ডিলিট করে দেব, এবং তারপর আমি মিক্স যেখানে ইউজ করেছি সেই ভ্যালুটা যদি আসলে অ্যারেতে একবারই থেকে থাকতো তার মানে সেই ভ্যালুটা মিক্স হতে পারে, সুতরাং আমি ওই ভ্যালুটাকে আবার আমি ওই এম এর মধ্যে ইনসার্ট করে দিয়েছি। ক্লিয়ার? ওকে, আর এই অ্যান্সার যে একটা ভেক্টর দেখতে পাচ্ছেন এটা কি, এটা হলো যে আসলে আমাকে বলে দিতে হবে যে আমি কোন কোন পজিশনে আমি মানে চেঞ্জ করেছিলাম, আমি কোন কোন ইন্ডেক্সে চেঞ্জ করেছিলাম সেটা আমার আসলে অ্যান্সার লেখার সময় বলতে হবে, তাই আমি আসলে যখন যে ইন্ডেক্সে চেঞ্জ করতেছি আমি ওই ইন্ডেক্সটা আসলে এইখানে পুশব্যাক করে রাখতেছি। যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন। যদি কোথাও সমস্যা থাকে অবশ্যই ভিডিওটা আরেকবার দেখুন, আর যদি তারপর সমস্যা থাকে তাহলে আমাকে নক করতে পারবেন। যাই হোক, আজকের জন্য এতটুকুই। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।